নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। রাম মন্দির উদ্বোধন আজকে 22শে জানুয়ারি এবং সারা দেশব্যাপী এটার একটা যথেষ্ট উন্মাদনা রয়েছে, তৈরি হয়েছে এবং চেষ্টা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। নরেন্দ্র দামোদর দাস মোদী, 56 ইঞ্চি যার বুকের ছাতি, তিনি এই রাম মন্দির দিয়েই ভোটের বৈতরণী 2024 লোকসভা নির্বাচনের সেটাকে উতরাতে চাইছেন। কিন্তু এই আবহের মধ্যে বামেদের এই জয়টা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক অতীতে যে সমস্ত নির্বাচনগুলোতে বামেরা জয়লাভ করেছে, কিন্তু এই জয়টাকে আমি সম্পূর্ণ আলাদা হিসেবে ধরছি। তার কারণ আমি আপনাদের বলছি, যেই অঞ্চলে এই জয়টি, সেই অঞ্চলে দীর্ঘদিন বামেরা খাতা খুলতে পারেনি। আপনারা জানেন যে সম্প্রতি যে সমস্ত মাদ্রাসা নির্বাচন বা সমবায় নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে, সেখানে বামেদের প্রভূত কর্তৃত্ব আমরা দেখতে পাচ্ছি। কৃষ্ণনগর অঞ্চল দীর্ঘদিন যাবৎ বামেরা কোনো রকম দাঁত ফোটাতে পারেনি, একদম মূল কৃষ্ণনগর। আমি বলছি না যে ওই তেহট্ট সেই সমস্ত দিকে বামেদের এখন যথেষ্ট, নাজিবপুর এই সমস্ত দিকে বামেদের একটা আধিপত্য এখন তৈরি হয়েছে, কিন্তু মূল কৃষ্ণনগর, এই কৃষ্ণনগরের এইখানে যে সমবায় নির্বাচনটা সংগঠিত হলো, প্রায় 1300-1350 মতো ভোট, একেবারে 70% ভোট পেয়ে বামেরা জয়লাভ করলো। 49টি আসন ছিল এবং এই জয়টা কোনো কষ্টার্জিত জয় না, কিন্তু জয়টা যে মার্জিনে তারা জিতেছে নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ। এই কারণে আপনারা জানেন যে সাংসদ মহুয়া মৈত্র এই অঞ্চল থেকে জিতেছেন এবং তৃণমূলের, এবং বিজেপির এমএলএ মুকুল রায়, এখন তিনি কোথায় রয়েছেন কেউ জানে না, উনি নিজেও জানেন না। তো এই সমস্ত সারাউন্ডিংসে বামেদের দীর্ঘদিন কোনো রকম আধিপত্যর ছিটে ফোটা দেখা যায়নি। কিন্তু এই যে সমবায় নির্বাচন, এটা কিন্তু যথেষ্ট যে সামগ্রিক অঞ্চলের একটা রূপরেখা, মানে মানুষের কিভাবে কোন দিকে তাদের সমর্থনটা বইছে বা সমর্থনটা কোন দিকে যাবে তার একটা পূর্বাভাস। সমবায়গুলোকে বামেদের দিকে বা তৃণমূলের দিকে বা বিজেপির দিকে যাওয়া মানে মানুষ ভরসা করছে এদের উপর, কারণ এলাকার মানুষের টাকা থাকে সেখানে, এবং এই সমবায়কে ঘিরে একটা আঞ্চলিক ব্যবসা আবর্তিত হয়। এটা যারা থাকে তাদের উপর যদি মানুষের ভরসা না থাকে, তাহলে এটা ঠিকভাবে রূপ নিতে পারে না। এইখানটায় দেখা গেল যে 49টি আসন, যার মধ্যে 37টি আসনে বামেদের সাথে সাথ দিয়েছে কংগ্রেস। এই জোট প্রায় 70% ভোটে জয়লাভ করলো। এই রাম রাজত্ব চলছে, এই আবহে বিজেপি তো কোনো রকম খাতা খোলার ধারে কাছেই যায়নি, প্রার্থী দিতে পারেনি। এইরকম একটা জয় কিন্তু আমি সাম্প্রতিক অতীতে যতগুলো জয় নিয়ে বলেছি, এটা কিন্তু একটা আলাদা মাত্রা দান করবে, এটা নিশ্চিত। আগামী লোকসভা নির্বাচনে এই জয় বিরাটভাবে কাজে লাগবে, আমি এটুকু বলতে পারি। ছোট, হয়তো ছোট জয়, কিন্তু এটা তাৎপর্য বা অন্তর্নিহিত যে প্রভাব বিরাট, কিন্তু এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। তো আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে ইনসাফ যাত্রা এবং ব্রিগেডের পরে 7ই জানুয়ারির মানুষের মধ্যে কিন্তু বামেদের নিয়ে যথেষ্ট উন্মাদনা তৈরি হয়েছে, এবং এই উন্মাদনাকে ভয় পেয়েই এখন কিন্তু বিজেপি এবং তৃণমূল তারা তাদের মতো কর্মসূচিগুলো গ্রহণ করছে। বেশ কিছুদিন এই রামের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে আলোচনা চলবে, তৎপরতা চলবে, এবং বিজেপি তো এটাকে ক্যাশ করার চেষ্টা করবেই 2024-এর নির্বাচনে। ধর্মকে রাজনীতির সাথে মিলিয়ে যেভাবে নক্কারজনক বিষয় চলছে, সেটা আমার মনে হয় ভীষণ ভারতবর্ষের জন্য ক্ষতি। ভারতবর্ষের অখণ্ডতা রক্ষার জন্য বা ভারতবর্ষের সংবিধান যে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা বলে, সেটাতে যথেষ্ট ব্যাঘাত ঘটছে আমার মনে হয়। তো কিন্তু বামেরা বামেদের কাজ করছে এবং এইভাবেই করে যাওয়া উচিত। আরো প্রাসঙ্গিক হবার জন্য আরো কি কি কর্মসূচি তারা আগামীতে নেওয়া উচিত, সেগুলো তাদের পার্টি নেতৃত্ব নিশ্চিতভাবে চিন্তা করবে। কিন্তু এই জয়গুলোকে নিয়েই আগামীতে আরো কিভাবে
প্রভাব বাড়ানো যায়, প্রভাব বিস্তার করা যায় প্রত্যেকটি স্তরে। কৃষক, দিনমজুর যারা কিনা বামেদের দিক থেকে দূরে সরে গেছিল তারা আবার পুনরায় ফিরে আসছে, এটা ভীষণ ইতিবাচক লক্ষণ। এবং এই ভোটগুলোই কিন্তু ভোটের বাক্সে যদি পড়ে সেগুলোই নির্ধারণ শক্তি হিসাবে বা নির্ধারক শক্তি হিসাবে পরিগণিত হয়, যেটা বিভিন্ন নির্বাচনে দেখা গেছে। এই প্রান্তিক শ্রেণীর মানুষের ভোটটা একটা বিরাট তাৎপর্য বহন করে। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর।